হ্যাঁ, অনেক সকাল হয়ে গেছে, চলো উঠে পড়ি এবার। আরে এ কি, প্রিয়া দিদি তো দেখছি এখনো ঘুমিয়ে রয়েছে। চলো আমি যাই আর প্রিয়া দিদিকে ঘুম থেকে ডাক দিই। প্রিয়া দিদি, এ প্রিয়া দিদি, ওঠ ওঠ, সকাল হয়ে গেছে। এ মা, বোকা প্রিয়া দিদি, জুতো পরে কে ঘুমোয়? এ প্রিয়া দিদি, ওঠ ওঠ, সকাল হয়ে গেছে, ওঠ। আমার একা একা ভাল লাগছে না। আরে গুড্ডু ভাই, কেন তুই এত সকাল সকাল ডাক দিস আমাকে? বল তো, তোর ভাল লাগছে না তো আমি কি করব? আরে পিয়া দিদি, দেখ না কতদিন ধরে স্কুল ছুটি, বাড়িতে থাকতে থাকতে আমার বোর লাগছে। চল না একটু খেলা করি আমরা। এ গুড্ডু ভাই, এত সাত সকালে ট্রেনে তুলে তুই আমাকে বলছিস খেলা করবি? তুই যা তোর ফ্রেন্ডসদের সাথে খেল। তখনই রাজু আর কেলটুও চলে আসে। এই চল চল, স্কুল তো আজকেও ছুটি, চল এবার আমরা গিয়ে একটু খেলা করি। জানিস, আমার না রাধা আন্টিদের বাড়িতে এসে খেলা করতেই ভাল লাগে, আমাদের বাড়িতে একদম ভাল লাগে না। হ্যাঁ রে কেলটু, তুই ঠিকই বলেছিস। ওই দেখ, প্রিয়া আর গুড্ডু উঠে গেছে। এ প্রিয়া, এ গুড্ডু, চল আমরা একটু খেলা করি আজকে। রোজ রোজ বাড়িতে বসে থেকে থেকে খুব বোর লাগছে। আরে হ্যাঁ, ঠিকই বলছিস, কিন্তু এত সাত সকালে কি খেলবো বলতো? আমি তো এখনো ফ্রেশও হইনি। আরে হ্যাঁ, ফ্রেশ হওয়ার দরকার নেই, চল আমরা মাটি নিয়ে আসি, আজকে মাটি নিয়ে খেলা করব। আর এখানে রাজু আর কেলটু কাদামাটি নিয়ে আসতে থাকে। এই আজকে কাদামাটি দিয়ে কি করবি? আজকে কাদামাটি দিয়ে দেখিস কত কিছু বানাই, অনেক কিছু বানাবো, বাসনপত্র, পুতুল, সব কিছু বানাবো। আরে তাই নাকি? চল এখানটা রাখি। এ প্রিয়া, এবার আমরা কাদামাটিগুলো দিয়ে খেলা করি। আরে এ কি, সাত সকালে কাদামাটি দিয়ে খেলবো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, আয় আয়, কাদামাটি দিয়ে অনেক কিছু বানাবো দেখিস, তারপরে সেই জিনিসপত্রগুলো দিয়ে আমরা খেলা করব। কাদামাটি দিয়ে তো আজকে খেলা করব না, শুধু জিনিসপত্র বানাবো, বুঝলি তো? ও, ঠিক আছে, তাহলে চল আমরা কাদামাটি দিয়ে মাটির পুতুল, বাসন, তারপরে আরও অনেক কিছু বানাবো। হ্যাঁ, এই আমি তো ডোরেমন বানাবো। হ্যাঁ, তাই বুঝি, দারুণ মজা হবে। এ আয় আয়, এবার আমরা বসি খেলতে। প্রিয়া, তুই কেন এত দেরি করছিস বলতো? আরে হ্যাঁ, এই তো আমি বসে গেছি, এই মাটির চাকাটা আমার। আমাকেও কি তাহলে কাদামাটি দিয়ে জিনিস বানাতে হবে? চলো যাই, ঠিক আছে, আমি এই কাদামাটিটা নেব। কাদামাটিটা কত সুন্দর করে মেখেছিস তোরা, অনেক সফট হয়েছে, এটা দিয়ে তো জিনিস বানাতে অনেক মজা লাগবে। এই এবার তোরা বল, কে কি বানাবি? আমি একটা নাগিন বানাবো। আমি তো বল বানাবো। আর আমি পুতুল। আর আমি এখনো ভেবে দেখিনি কি বানাবো। চলো তাহলে বানানো শুরু করি। এই দেখ, আমি কি সুন্দর বল বানিয়েছি। আরে গুড্ডু ভাই, এটা তো বল কম, রসগোল্লা বেশি মনে হচ্ছে রে। আরে হ্যাঁ, তুই ঠিক বলেছিস রে কেলটু, বল কম আর রসগোল্লা বেশি। এই দেখ, আমি নাগিন বানিয়েছি, পুরো ওই পাশের বাড়ির কাকির মতো। এই চুপ, এগুলো বলতে নেই। পাশের বাড়ির কাকি বুঝি নাগিনের মতো? আর বলিস না, সবসময় ফানা তোলে থাকে আমাদের দেখলেই। আর এই দেখ, আমি তো পুতুল বানিয়েছি। পুরো গুড্ডু ভাইয়ের মতো। আমি কি এত পচা নাকি? আর এই দেখ, আমি একটা ত্রিভুজ বানিয়েছিস, কি সুন্দর দেখেছিস? আরে হ্যাঁ, দারুণ তো। এ বাবা, প্রিয়ার পুতুলটা কেমন, পুতুল কম স্টার বেশি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পুতুল কম স্টার বেশি মনে হচ্ছে, আবার বলে এটা নাকি আমি। প্রিয়া দিদিরটা সব থেকে পচা হয়েছে। চুপ গুড্ডু ভাই, তোরটা পচা, তুই তো সব থেকে সোজাটা বানিয়েছিস, গোল। আর আমার নাগিনটা দেখেছিস? জানিস কেলটু, একটা কথা বলবো, তোর এই নাগিনটা খুব বিচ্ছিরি হয়েছে, নাগিন কোনোদিনও এরকম হয় না। তা তো ত্রিভুজটা মনে হয় অনেক সুন্দর হয়েছে। আরে আরে বাচ্চারা, সাত সকালে মাটি দিয়ে কী করছিস তোরা? এ কি, তোরা তো দেখছি মাটি দিয়ে কী সব বানাচ্ছিস, একটাও তো ভালো হচ্ছে না। কিচ্ছু পারে না, আবার এগুলো বানাচ্ছে বসে বসে। দে আমি বানিয়ে দিই নইলে। আরে না রাধা আন্টি, আমরা যদি চেষ্টাই না করি আমরা কি করে শিখবো বলো তো? হ্যাঁ, সেটাও ঠিক। ঠিক আছে, তোরা তাহলে বানা, আমি বসে বসে দেখি তোরা কি বানাস। কিন্তু সাত সকালে কাদামাটি দিয়ে খেলা করা একদমই ভালো না, তোদের এখন স্নান করতে যেতে হবে। আরে কি করছিস রাধা, তোকে তো আমি খুঁজেই পাচ্ছি না, জমিতে কতগুলো খড় নিয়ে যেতে হবে। আরে এ কি প্রিয়া, সকাল সকাল কাদামাটি দিয়ে এগুলো কি বানাচ্ছিস তুই? ঠান্ডা লেগে যাবে তো। যা শিগগিরই স্নান করে আয়, যা, সব কটা বাচ্চা স্নান করে আয়। রাধা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, তুই ওদেরকে কিছু বলবি না? আর দিদি, আর কি বলবো বলতো, ওরা সাত সকালে খেলছে, দেখ কত কিছু বানাচ্ছে বসে বসে।
আরে হ্যাঁ দেখ, দেখতে দেখতে কত কিছু বানিয়ে ফেলেছে। এই দেখ আমি গ্লাস বানিয়েছি। এই সত্যি গাটা আমার পুরো ময়লা হয়ে গেছে, এখন আমি বাড়িতে গেলে আমার মা খুব বকবে। চল আজকে একটুখানি নদীতে গিয়ে স্নান করে আসি, তারপরে বাড়িতে যাব। এই তো টিউব পেয়ে গেছি, চল এই টিউবটাই নিয়ে যাই। হ্যাঁ আমিও যাব, আমিও যাব। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই একসাথে যা পুকুরে, একসাথে স্নান করে ফিরবি বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি ঠিক আছে, এই তো আমরাও টিউব পেয়ে গেছি। রাধা আন্টিদের বাড়িতে কত কালারিং টিউব। দেখতে দেখতে বাচ্চারা সবাই পুকুর পাড়ে চলে আসে। আরে প্রিয়া এদিকে আয়, এদিকে আয়, আমরা এদিকে রয়েছি। দেখ দেখ আজকে পুকুর পাড়টা কত ফাঁকা, কি সুন্দর, আবার হলুদ হলুদ হাঁসগুলো স্নান করছে এখানে। আরে হ্যাঁ ঠিকই বলেছিস, আজকে পুকুর পাড়টা ভীষণ ফাঁকা। চল এবার আমরা সবাই মিলে স্নান করি। হ্যাঁ হ্যাঁ আমার কাছে তো টিউবই নেই, আমাকে একটু টিউব দে না তোরা। এ গুড্ডু ভাই ওই দেখ নদীতে একটা কে যেন টিউব রেখে গেছে, তুই এটাতেই ওঠ। হ্যাঁ এই তো কিন্তু আমার মনে হচ্ছে ওই গুড্ডু ভাইয়ের জন্য আরেকটু বড় টিউব হলে ভালো হতো। হ্যাঁ এই টিউবটা ছোট হচ্ছে। আরে বাপরে ওরা সবাই নেমে যাচ্ছে, এবার আমি আমার টিউবটাকে নিচে ফেলে তারপরে আমিও নেমে যাই। ফ্রেন্ডস আমি আসছি। ইয়ে আরে এবার টিউবে উঠে পড়, টিউবে উঠে পড়, নইলে তো জলের মধ্যে চলে যাবি। দেখতে দেখতে বাচ্চারা এখানে সবাই জলে নেমে যায় আর তারা অনেক খুশি। চলো এবার আমিও নেমে পড়ি। ওয়াও, আরে এ কি, আমি তো একটাও টিউব পেলাম না। আর ওই ব্লু টিউবটা তো ফুটো, ওটা দিয়ে তো জল ঢুকে যাচ্ছে। আরে দেখেছিস তো প্রিয়া, তোর ভাগ্যে টিউব নেই, তোরটা তো গুড্ডু ভাই নিয়ে নিয়েছে। হ্যাঁ থাক, এতটুকুনি জলে এমনিও টিউবে উঠে মজা নেই, আর নদীটা কত ছোট হয়ে গেছে। আমি তো চিঙ্কিটাকে খুব মিস করছি, চিঙ্কিটা আজকে এখনো কেন এলো না আমাদের বাড়িতে সেটাই তো বুঝতে পারছি না। এই জানিস চিঙ্কির মা বলছিল চিঙ্কিকে নাকি হোস্টেলে পাঠিয়ে দেবে পড়াশোনা করতে, এখানে নাকি ও একদমই পড়াশোনা করে না। কি বলছিস সেগুলো? তাহলে তো আমাকে আজকেই চিঙ্কিতে বাড়িতে যেতে হবে, আর রিমা আন্টিকে বলতে হবে না চিঙ্কিকে ছাড়া আমি থাকতেই পারবো না। তারপর এখানে বাচ্চারা সবাই স্নান করতে থাকে। আরে প্রিয়া এখন আমরা মজা করে স্নান করি, তারপরে আমরা সবাই মিলে চিঙ্কিদের বাড়িতে যাব, আর রিমা আন্টিকে বুঝিয়ে বলবো চিঙ্কিকে যেন আমাদের থেকে আলাদা না করে। হ্যাঁ ঠিকই বলেছিস, আমার মনে হচ্ছে আমার এক্ষুনি যাওয়া উচিত চিঙ্কিদের বাড়িতে, নইলে আমার প্রিয় বান্ধবীকে রিমা আন্টি হোস্টেলেই পাঠিয়ে দেবে। আরে হ্যাঁ সত্যি বলেছিস, রিমা আন্টির মাথায় এক এক সময় এক এক ধরনের ভূত চাপে। চলো আমিও তাড়াতাড়ি ফটাফট করে স্নান করে তারপর সবাই মিলে আমরা রিমা আন্টিদের বাড়িতে যাই। হ্যাঁ ঠিক আছে চল। এই চল আমাদের স্নান হয়ে গেছে, এবার আমরা রিমা আন্টিকে গিয়ে বলি চিঙ্কিকে যেন আমাদের সাথে খেলতে আসতে দেয় আর হোস্টেলে যেন না পাঠায়। হ্যাঁ ঠিক আছে চল, আমরা সবাই মিলে এবার যাই চিঙ্কিদের বাড়ি।